কি দেখছো? হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এই যে দেখো, সকাল সকাল আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আমার ছেলে এখন উঠলো ঘুম থেকে। বাবা গুড মর্নিং বলে দাও তো বেটা। তো চলো, একে আমি এখন বাইরে দোলনায় শোয়াই দেবো, কারণ ঘরে একাই থাকতে চাইবে না। বাইরে থাকলে সবাইকে দেখতে পাবে, মানে ভালো লাগবে ওকে। তো চলো বেটা, বাইরে আমরা দোলনায় শুবো, শুয়ে শুয়ে দোল খাবো। কেমন লাগছে? কি দেখছো? হাসি পাচ্ছে? এই যে দেখতে পাচ্ছ গাইস, এগুলো হচ্ছে আমগুলো ছুলে ছুলে এগুলো রোদে শুকিয়ে চুনা করা হয়। তো মা রাত্রিবেলা কালকে এগুলো কেটেছে, তো আমি এখন যাব উপরে ছাদে এগুলো শুকাতে যেতে। এই যে দেখো, এগুলো কালকে দিয়েছি। এই যে এগুলো এখন দেবো মেলে এখানে। শুকিয়ে যাবে দুদিনের মধ্যেই হয়তো, কারণ রৌদ্র পড়ছে প্রচুর। আর তোমরা কি দূর থেকে কোনো গান শুনতে পাচ্ছ? হচ্ছে আজকে আমাদের হরিবাসর। সন্ধ্যাবেলা যাবো হয়তো আমরা, কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে। এটা আমাদের নিচের ছাদে। এই যে আমের গাছ দেখো, ছাদে পৌঁছে গেছে, একদম মাটিতে ঠেকে গেছে। চলো নিচে যাওয়া যাক। সে দেখছি ছেলে ঘুমিয়ে গেছে, তাই আমি ভাবছি এখন আমি স্নান করব। এই কাপড়গুলো কেচে দেবো আর স্নান করে নেবো। তো চলো, স্নান করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এইদিকে দেখো, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে চলো তোমাদের সাথে একেবারে হরি মন্দিরে যাওয়ার সময় দেখা হচ্ছে বিকেলবেলা। আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাব হরি মন্দিরে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। একটু বিটুকে দেখাও, একটু রেডি হয়ে গেছে। এই যে বিটু, বিটু ঘুম ধরছে। বিটু, আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে বলবে। তো ঠিক আছে, আচ্ছা চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, চলে আসো বাইকে। আমরা পৌঁছে গেছি হরি মন্দিরের এখানে। আর এই যে দেখো, এইদিকে সবাই মিলে কি সুন্দরভাবে কাজ করছে একসাথে। আজকে প্রথমবার আমাদের ছেলেকে সবাই দেখছে, তার জন্য সবাই রিয়াকশান দেখো। বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে দাদু ভাইয়া। আরে কত কাটিকে দেখতে পেয়েছো? জুটেনি এখনো। এইদিকে দেখো, আমরা হরি মন্দিরে চলে এসেছি। এখন মা হচ্ছে ছেলেকে ঠাকুর প্রণাম করাবে। প্রথমে বাইরে প্রণাম করাবে, তারপরে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিবে। আচ্ছা, তোমাদের মধ্যে কি এরকম নিয়ম আছে যে নতুন বাচ্চা মানে নতুন অতিথি যেহেতু নতুন, সেহেতু ঠাকুরের সামনে গিয়ে শুইয়ে ভালো করে প্রণাম করাতে হবে? যদি তোমাদের মধ্যেও এরকম কোনো নিয়ম থেকে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো, ছেলে কি সুন্দরভাবে শুয়ে আছে, একটুও কান্নাকাটি করছে না, আর কি সুন্দরভাবে তাকিয়ে আছে, তাই না? মায়ের প্রণাম করা হয়ে গেল। এখন ছেলেকে এই যে প্রদীপের তাপ দেবে, যাতে সে ভালো থাকে, সুস্থ থাকে। তোমরা ওকে একটু আশীর্বাদ করো যাতে ওই ভালো থাকে, সুস্থ থাকে। এদিকে মায়ের আর ছেলের প্রণাম করা হয়ে গেছে, এখন আমি প্রণাম করব। আর এই দিকে তো কীর্তন চলছে, তোমাদেরকে শোনাবো, দাঁড়াও। কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে সবাই মিলে এদিকে দেখছি যে সিঁদুর খেলছে। দেখো সবাই কি সুন্দর, সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, গালে সিঁদুর লাগিয়ে দিচ্ছে। তাই মাও একটা মামিকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। সিঁদুর দিল, সিঁদুর কপালে দিচ্ছে, গালে লাগিয়ে দিচ্ছে, যাতে শাঁখা সিঁদুর দীর্ঘায়ু থাকে। আমাকেও পরিয়ে দিয়েছে। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমার কী রকম অবস্থা হয়েছে।
আমরা এখন বাড়ি চলে এসেছি আর এদিকে দেখো আমার কি অবস্থা হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।